কি সাইজ দেখুন কাঁকড়াগুলো, একটা 250 গ্রাম করে ওয়েট। এগুলোই হলো সুন্দরবনের নোনা জলের কাঁকড়া। বাজার থেকে সব থেকে বড় দেখে এই দুটোই নিয়ে আসা হয়েছে। কাঁকড়াগুলো এবার কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নেব। দেখুন এবার আর একটা দেখাচ্ছি, এই আরও একটা, ওটা এটার থেকে একটু ছোট সাইজ, আর এটা হয়েছে 230 গ্রাম। দুটোই গ্রেট, আর গ্রেট হলো এক্সেল। গ্রেট কাঁকড়াগুলো কিন্তু সাইজে বড় আর শাঁসে ভরা হয়। একটা দিয়ে কাঁকড়া ভর্তা হবে আর একটা দিয়ে কাঁকড়ার কষা করব। দুটো রেসিপি থাকবে একই ভিডিওতে, তাই স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কাঁকড়া কষার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গোটা আলু, মাংসের মতো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এই উপকরণগুলো এই দিয়েই আমি কাঁকড়া কষা করব। একটা কাঁকড়া আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। কড়াইতে আমি অল্প করে তেল দেব, আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কাঁকড়াগুলো যা তেল ছিল আলু ভাজার পরে দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দেব, পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতো হলুদ দেবো, দিয়ে এটা আমি সিদ্ধ করে তারপরে ভালোভাবে কষিয়ে নেব। এখন কাঁকড়াটা আমি ভেজে নিয়েছি। এবার এটা পাত্রে তুলে দেবো। এবার রান্নাটা বসিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিলাম, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দেবো। লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কিছু রসুন আমি হাত দিয়ে থেঁতো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। এবার আমি আদা দেব। আদাটা একটু পরেই দেব, আগে দিলে আদা পুড়ে উঠবে। পরে দিয়ে আদাটা ভালোভাবে ভেজে নেব, যাতে গন্ধ না ছাড়ে। তারপরে আমি টমেটো দেবো। আদাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। সমস্ত মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো হলুদ দেবো, জল দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এটা যখন তেল ছেড়ে আসবে, এটা যখন তেল ছেড়ে দেবে, তখন আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। ততক্ষণ আমি এই মশলাগুলো আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো।
দিয়ে কষাতে থাকবো। আর কাঁকড়াগুলো ভেজে নিয়েছিলাম, সেই কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটাকে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ মাখা মাখা হবে, যেহেতু এটা কাঁকড়া কষা, তাই বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে তরকারিটা। এবার শেষের দিকে একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কুকিং উইথ ভূতু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকমভাবে একবার কাঁকড়া কষা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, অল্প করেই দিলাম, বেশি দিলে তরকারিটা তেতো হয়ে যায়। ঝোলটা কিন্তু বেশি নেই, মাখা মাখা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো। দেখুন আমি নামিয়ে দিয়েছি কাঁকড়া কষা, সুন্দর কালার এসছে আর একটু মাখা মাখা হয়েছে। আর একটা যে কাঁকড়া ছিল সেটা আমি কাঁকড়াটা সেদ্ধ করে নেব, নিয়ে কাঁকড়া ভর্তা বানাবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। দেখুন আমার কাঁকড়া সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। তারপরে একটু ঠান্ডা হলে আমি এটা ছাড়িয়ে ভিতরের মাংসগুলো বার করব। দেখুন আমি এইভাবে পাট পাট করে খুলে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভেঙে এর মধ্যে থেকে যে শাঁস আছে ওগুলো বার করে মাখবো। কত বড় বড় পা দেখুন। এই কাঁকড়া ভর্তা করার জন্য আমি দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা ভাজার যে তেলগুলো ছিল সেগুলো আমি এই কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম, এগুলো দিয়েই এটা মাখবো। একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। আর এবার শুকনো লঙ্কাগুলো আগে মেখে নেব।
এবার সমস্ত উপকরণ একসাথে মেখে নিয়ে তারপরে কাঁকড়ার যে শাঁসগুলো আছে সেগুলো ভালোভাবে মেখে নেব। এভাবে একবার কাঁকড়া মাখা খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সাথে এই পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজ লঙ্কা তেল একসাথে আগে মেখে নিয়েছি, এবার ছাড়ানো কাঁকড়াগুলো দিয়ে ওর মধ্যে ভালোভাবে মেখে নেব। আমার এই কাঁকড়া মাখা কিন্তু হয়ে গেছে, এবার পরিবেশন করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কুকিং উইথ ভূতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।